একদিন দুটো ময়না পাখি গাছের ডালে বাসা বাঁধলো। তারপর একদিন মেয়ে পাখিটার প্রচণ্ড আঘাতে তার মেয়ে পাখিটা দুটো পা নষ্ট হয়ে গেল। তখন সে ছেলে পাখিকে বলল যে আমাকে ছেড়ে কোনোদিন চলে যাবে না তো। তখন মেয়ে পাখিটার কষ্ট দেখে ছেলে পাখিটা তার নিজের দুটো ডানা কেটে দিল। তখন ছেলে পাখিটা বলল আমি চাইলেও কোনো দিন তোমাকে ছেড়ে চলে যেতে পারবো না। এইভাবে দুজন আছে। তারপরে একদিন ঝড় এলো, এসে তাদের বাসাটা নষ্ট হয়ে গেল। নষ্ট হয়ে যাওয়ার পরে তখন কি করলো, ছেলে পাখিটা মেয়ে পাখিকে প্রচণ্ড ভালোবাসতো। সে তখন বলল যে তুমি কোথাও নিরাপদ আশ্রয়ে চলে যাও, আমাকে এখানে একা ছেড়ে দাও। তখন তার কথা শুনে মেয়ে পাখিটাও নিরাপদ আশ্রয়ে চলে গেল। যখন ঝড় বৃষ্টি থেমে গেল তখন মেয়ে পাখিটা ফিরে এসে দেখে ছেলে পাখিটা ওইখানে মারা গেছে। ছেলে পাখিটা যেখানে মারা গেছে সেখানে লিখে রেখে গেছে, তুমি যদি আমাকে একবার বলতে যে আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, তাহলে আমি ঝড় বৃষ্টিকেও উপেক্ষা করে তোমার জন্য আমি লড়াই করে বেঁচে থাকতাম। যাই হোক, এটা ছিল একটা শিক্ষণীয় গল্প। এটা মানুষের জীবনেও হয়। যাই হোক, এইদিকে বাজারগুলো চলে এসেছে, তাই এই বাজারগুলো গুছাতে আমি শুরু করে দিয়েছি। তো বাজারগুলো তো দেখলে, এখানে তো চিংড়ি মাছটা নিয়ে আমি বের করতেছি। দু রকমের মাছ চলে এসেছে। একটা হচ্ছে সবজি টবজি রান্নার জন্য, আর একটা হচ্ছে এই নারকেল চিংড়ি দিয়ে, এটা হচ্ছে নারকেল চিংড়ি দিয়ে খাওয়ার জন্য। তো এগুলো বের করব, বাজার গোছাবো, রান্না করব, সব কিছু তোমরা দেখো এই ভিডিওতে দেখতে পাবে। তো সকাল সকাল আমি নাস্তার জন্য বার্গারকে কেটে এভাবে স্যান্ডউইচের মতো বানিয়ে নিচ্ছি এখানে। তো এগুলো একটু শর্টে করে নিয়েছি। অনেকে আছে কাঁচা খেতে পারে না, তাই আমরা কাঁচা না খেয়ে এটা একটু বাটার দিয়ে শর্টে করে নিয়ে এইভাবে করে নাস্তাটা রেডি করতেছি। এইভাবে স্যান্ডউইচ করলে কিন্তু খেতে ভালো লাগে, তাই আমি এইভাবে করে স্যান্ডউইচটা খাই। এই যে টমেটো কেচাপগুলো ওইভাবে ছড়িয়ে দিতে হবে। এই যে বার্গারের যে বনগুলো হয় সেইগুলো কিন্তু আমি সুপার মার্কেট থেকে নিয়ে এসেছিলাম। তো এই যে দেখতে পাচ্ছ আমার স্যান্ডউইচটা রেডি হয়ে গেছে। তো এদিকে আমি ডিমগুলোকে পরিষ্কার করে ফ্রিজে ঢুকাবো বলে, তাই এখানে কি করছি, একটা জলের মধ্যে ডিমগুলোকে আমি ছেড়ে দিচ্ছি। এইভাবে করে ডিমগুলোকে তাড়াতাড়ি পরিষ্কার করে নেব, নিয়ে ফ্রিজের ভিতরে ঢোকাবো। এখানে দু ধরনের ডিম আছে, একটা দেখতে পাচ্ছ একটা ডিপ কালার আর একটা হচ্ছে হালকা কালার। এখানে কিন্তু পার পিস ডিম 10 টাকা করে। তো আমি এদিকে ডিমও গুছাচ্ছি, রান্না করার জন্য পেঁয়াজ কেটে নিয়েছি। এখানে এই যে লঙ্কা দেখতে পাচ্ছ, অনেক ঝাল কিন্তু এই লঙ্কা। আর নারকেলটা ছাড়িয়ে নেব, নারকেল চিংড়ি রান্না হবে আজকে, তো সেই জন্য সব ব্যবস্থা করতেছি। আর এদিকে সবজিও গুছিয়ে নিচ্ছি ফ্রিজে ঢুকানোর জন্য, আর এইদিকে রান্নাও করতেছি। এই যে বেগুন দিয়ে, চিংড়ি দিয়ে, আলু দিয়ে রান্না করছি। ডিমটাকে এভাবে করে জল ঝরিয়ে নিয়েছি। এদিকে চিংড়ি মাছও পরিষ্কার করতেছি একসঙ্গে। তো সব দিকে একই হাতে সব কাজ করতেছি। তো এদিকে ডিমগুলো গুছিয়ে রাখতেছি। তো এখানে নারকেল চিংড়ির জন্য আমি কড়াই নিয়ে নিয়েছি। তো এইখানে সব মশলা দিব। এবার দেখো, এখানে লং, দারচিনি, এলাচ এগুলো দিয়ে দিয়েছি। এগুলো দিলে একটা সেন্ট বের হয় ভালো নারকেল চিংড়ির জন্য। তারপরে এখানে সরষা তেল নিয়ে নিয়েছি। তো নারকেল চিংড়িটা আমাকে সরষা তেলে ভালো লাগে, কিন্তু আমি অলিভ অয়েল রান্নার কাজে ব্যবহার করি। কিন্তু আমাকে বিশেষ বিশেষ রান্নাতে এক একটা অয়েল ভালো লাগে না, তাই এখানে সরষা তেল নিয়ে নিয়েছি। এখানে 1 কেজি ওজনের চিংড়ি মাছ রান্না করব। তো চিংড়িগুলো পরিষ্কার করে নেওয়া হয়েছে, তেলটাও এদিকে গরম হয়েছে। তারপরে তেজপাতা দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। যেহেতু চিংড়িটা একটু বেশি, তাই পেঁয়াজটাও অনেকটা বেশি লাগবে।
তো এইগুলো এখন সিদ্ধ হবে, তারপরে ফ্রাই হবে। তো এদিকে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি, এখানে জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে মশলাগুলোকে খুব ভালোভাবে নাড়াতে হবে। এবারে চিংড়িগুলো দিয়ে দিলাম। এখানে প্রায় 1 কেজি ওজনের চিংড়ি আছে। এবারে নারকেলের দুধটা বের করে নিতে হবে এখানে। তো আমি এখানে নারকেলের দুধটা বের করে নিচ্ছি। এই যে চিংড়িটা কষানো ডান হয়ে গেছে, যখন এইভাবে করে তেল ছেড়ে দিবে তারপরে এই দুধটা দিয়ে দিতে হবে, তখন চিংড়ি কষাটা খেতে খুব ভালো লাগবে। তো এটা শুকিয়ে আসছে, দেখো এইভাবে উপরে তেল উঠে আসবে, তখন রান্নাটা ডান হয়ে গেছে। তো এইদিকে আমি মসুর ডালের বড়া ওই কুমড়ো ফুল দিয়ে বানাবো। তো এখানে দেখো আমি কি কি দিয়েছি, আদা, তারপরে কাঁচা লঙ্কা, তারপরে মসুর ডালটাকে বাটার জন্য মিক্সিতে একটা কৌটোয় দিয়ে দিচ্ছি। আর চিংড়ি মাছটাও এর সঙ্গে দিতে হবে, তখন বড়াটা খেতে অনেক ভালো লাগবে। যাই হোক, আমার বাটা এখানে কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আমি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, এই যে কুমড়ো ফুলটা দিয়ে দিলাম, দিয়ে এইভাবে করে নিয়ে নিয়েছি। প্রয়োজন মতো লবণ, একটু হলুদের গুঁড়ো দিয়ে ব্যাস, আর কিছুই লাগে না। দিয়ে কুমড়ো ফুলটাকে আমি ভেজে নিচ্ছি এভাবে করে। তো হয়ে গেছে ভাজা, মোটামুটি ভাতটাকে সাজিয়ে নিয়েছি, শসা দিয়ে দিলাম, তারপরে কুমড়ো ফুল দিয়ে দিলাম, এখানে বেগুন চিংড়ি দিয়ে দিয়েছি, এখানে নারকেল চিংড়ি দিয়ে। তো এই ছিল আমার সারাদিনের কাজ। কেমন লাগছে সেটা বলো।